মা বলছি, কাল কি দিন মনে আছে? কাল কেন বড় বৌমা, কাল কি দিন বল দেখিনি? ও বাবা, সত্যি সত্যি আমার না দিন তারিখ বড় গোলমাল হয়ে যায়। বয়স হচ্ছে কি না? বয়স বেড়েছে এমনভাবে কথা বলছিস ছুটকি, যেন তুই আমার ঠাকুমা। দেখ, তুই আমার সামনে বসে এমন কথা বলবি না, বুঝেছিস? তুই কি আমার চেয়ে বড়? এই দেখ দি, আমি না আর তোমার থেকে ছোট, তাই বলি কি কোনদিন আমার বয়স বাড়বি নি? হ্যাঁ, আমি বুড়ো হবনি? না, হবি না। আমি যতদিন বেঁচে থাকবো তুই বুড়ো হবি না। শুনেছ শুনেছ কথা কেন শুনলে বড় বৌমা? আমি নাকি বুড়ো হবনি। ঠিকই তো বলেছে সোনা জেঠি। সোনা জেঠি যতদিন আমাদের মাথার উপর আছেন, আমাদের কারোর বয়স বাড়বেই না। বড় বৌমা ঠিক কথাই বলে। তা হ্যাঁ বড় বৌমা, কারো কি জন্মদিন ট্রেন আসছে নাকি? আজকাল তো কিছুই মনে থাকে না, আর মনে থাকে না বলে আমি সব লিখে রাখি, খাতাখানা দেখতে হবে। না সোনা জেঠি, কারুর জন্মদিন না। কাল আমার ঠাকুরজির জীবনের একটা বিশেষ দিন। হ্যাঁ, সেইভাবে তো কখনো পালন করা হয় না। তো আমার খুব ইচ্ছা আছে যে এটা বেশ পালন করি। ওই কালকে বেশ ধুমধাম করে করবো, আমার তো তাকে চমকে দেবো। ও, কাল তো আমার বাড়ির তারিখ গো দি, তাই না বড় বৌমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে দিনে তো আমার মেয়েটা আমার মতো সাথে বিয়ে হয়েছিল। ওই দেখো, তো আমি তো বাড়িতে নেই, সে তো দুদিনের জন্য কোথায় গেল? সে যদি কাল ফিরতে না পারে? হ্যাঁ গো, দেখ ছুটকি, পৃথিবী যদি উল্টে যায়, তবু অমর তো কালকে বিকেলে বাড়ি ফিরবে, এই তোকে বলে রাখছি। হ্যাঁ, আর এই বাড়িতে তো কখনো ইদানিং আর কোনো অনুষ্ঠানই হয় না। এই শুধু এই দুঃখের ধাক্কায় ধাক্কায় কেটে যাচ্ছে। কেমন গুমড়ে রয়েছে বাড়িটা, মানে আমার একদম সহ্য হয় না এই গোমড়ানো পরিবেশটা। আমি জানি কারোরই এখানে সহ্য হয় না, কিন্তু কি করা যাবে, কেউ কিছু ঠিক করে উঠতে পারছে না। ওই কালকে রাঙা দিদির বিয়ে দিন উদযাপন করে একটা বেশ হই হই করে শুরু করা যাবে। আমি আবার কার পাকা ধানে মই দিলুম লা? হ্যাঁ, কার পাকা ধানে মই দিলুম? আমি জামাই নিয়ে চারটি কথা শুরু করছিস, তাও আবার এই বুড়ির সামনে নালিশ করছিস? হ্যাঁ, জানি না এই কুটনি বুড়ি তিলকে তাল কয়ে। দেখো দি, কোনো কথা ভালো করে জানবে নে, শিখবে নে, কিন্তু মুখের ওপর কথা কওয়া চাই। ওই একখানা জিনিস ঠিক শিখেছে। ও রাঙা দিদি, তোমার কেউ নিন্দে করছে না। কালকে একটা অনুষ্ঠান হবে, তাই নিয়ে আলোচনা চলছে। এই বাড়িতে কি অনুষ্ঠান হবে? কি অনুষ্ঠান হবে? কি অনুষ্ঠান? ও অঞ্জনা রানী বলো না, কালকে কি অনুষ্ঠান হবে? বাবা, একজনের ঘুমার হয়েছে দেখো না। অঞ্জনা রানী তো আমার সঙ্গে এখন ভালো করে কথাই কয় নেকো, আর মুখের দিকে তাকায় নেকো। আমি যে একটা মানুষ ঘরে আছে, সেদিকে কোনো খেয়ালই নেকো। ওর বাপ মা কিছু শিখে দেয়নি, জানিস না মা? ঠিক আছে, ওর বাপ মা শিক্ষা দেয়নি, তোমার কাছে তো কতদিন ধরে রয়েছে, তুমি শিক্ষা দিতে পারোনি। আমি নাকি শিখবো, তাও আবার ওকে সবাই ওকে বাড়িতে মাথায় তুলে নেকে দিয়েছে, মাথা থেকে করে নামছেই না, ও নাকি আমার থেকে শিক্ষা নেবে। আচ্ছা বাপু, আচ্ছা, এবার থেকে তোমার পাল্লাতেই থাকবো। এখন এত কথা না বলে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও দেখিনি। কেন লো, তুই আমার মাস্টার নি? তুই যা শুধু আমায় তা উত্তর দিতে হবে? মাস্টারনি না, তোমার বড় বৌদি। এখন যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও দেখিনি। দেখি তুমি তোমার স্যারকে কেমন ভালোবাসো, বলো দেখিনি। তোমার স্যার কি কি খেতে ভালোবাসেন, কাল কি কি রান্না হবে, বলো দেখি তুমি কতটা ভালোবাসো স্যারকে। মাইকে মাটির দাঁত বেশি, আমার ছাড়া আমারই স্বামী হয়, আমি নাকি বলতে পারবো না কি কি খেতে ভালোবাসে। হ্যাঁ, কালকে ছাড়া বাড়ি ফিরবে, ওই জন্য ভালো ভালো রান্না হচ্ছে বুঝি। হ্যাঁ, যা হাসছে দেখো না, একখানা কথা শুধু আমার মুখের দিকে তাকিয়ে হাসছে। বেরো। না না পারিমা, শুধু সেই জন্যে নয়, কালকে তো তোমার আর আমার তো বিয়ের তারিখ, আমরা একটু ভালো মন্দ খাবো, আনন্দ টানন্দ করবো।
কি মজা কি মজা, কাল আমার বেটাই বাবু কি মজা, কত আনন্দ হবে, কত খাওয়া দাওয়া হবে। বলে অঞ্জনা রানী আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি চলো। হ্যাঁ বড় বৌদি বলে ডাকলে তবেই সাজিয়ে দেবো, অঞ্জনা রানী বললে দেবো না। আচ্ছা বাবু, কালকের দিনটা তোকে বৌদি বলবো, অঞ্জনা রানী বললে ডাকবনি। হ্যাঁ এই কি দুষ্টু মেয়ে, কালকে বলবে না, তারপরে পরশু দিন থেকে আবার বলবে। ঠিক আছে ঠিক আছে, কাউকে সাজিয়ে দিতে হবে না, ছাড় আচুক বলবো আমাকে একটুখানি সাজিয়ে দিতে। এবারে তো কেউ চায় না যে আমি চেজে গুজে থাকি। থাক, খুব হয়েছে, আমি সাজিয়ে দেবক্ষণ। এমন সুন্দর সাজিয়ে দেব না, অমর তো দেখে একেবারে চমকে যাবে। আর বড় বৌদি খুব ভালো করে অ্যারেঞ্জমেন্টও করবো। হ্যাঁ, আর ওই জুডো আর মিমিকে খবর দেবো, কালকে খেয়ে যেতে বলবো। তাড়াতাড়ি মেনুটা ঠিক করে নাও তো। কেন? ওই তো তোমাদের বাড়ির গিন্নি বসে আছে, তাকেই জিজ্ঞেস করো। দেখি ওর মনে আছে কিনা অমর তো কি কি খেতে ভালোবাসে। অমর তো যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না হবে। বলো। ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল। ওই দেখো, আসল ব্যাপারে কিরম টনটনে জ্ঞান, যা যা খেতে ভালোবাসে অমর তো তাই বলছে। মাছ ভাজা আর ধোকার ডাল না। বাবা, হ্যাঁ রে, সে যে দোকান ডালনা খেতে ভালোবাসে সেও মনে আছে। ইলিশ মাছের ভাপে, চিংড়ি মাছের মালাইকারি, কচি পাতা মাংস, পোলাও আর চাটনি। বাবু আমি ঠিক বলেছি না বলো? একদম ঠিক বলেছো ঠাকুরজি। দেখো না, তোমায় কি সুন্দর কালারটা লাল টুকটুকে শাড়ি পরে সাজিয়ে দেবো, ইয়া চওড়া করে মাথায় সিঁদুর পরিয়ে দেবো, বড় লাল এরকম সিঁদুরের টিপ পরিয়ে দেবো, তারপর মাথায় খোঁপা করে সুন্দর ফুল গুজে দেবো, পাশ করে একেবারে নতুন কনের মতো সাজিয়ে দেবো। দেখ ছোটন, যাদের যাদের বলবি এখনই বলে দেব, কালকে বিকেলেই তো অমর তো আসছে। হ্যাঁ, ওই তো অমর তো কালকেই ফিরে আসবো। ওই সুন্দরবনের দিকে একটা কোন জায়গায় গিয়েছে একটা ওয়ার্কশপেতে, বললো তো 2 দিন পরেই আমি ফিরে আসবো। তবে শোনা যেটি এইবার ফিরে আসলে না অমর তো তাকে বেশ ভালো করে বকে দেবে তো। কেন রে, অত ভালো ছেলে, কখনো কোনো অন্যায় করে না, ওকে বকবো কেন? না, অমর তো তাই দুমদাম করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় না, আমার খুব টেনশন হয়। ভাই ও কথা কেন বললিল? না না, তা না, আসলে শরীরটা তো ভালো নয়, কদিন আগে আর অত বড় একটা অপারেশন হলো, তারপরে নিজে গাড়ি চালানোটা উচিত নয়। ড্রাইভার রাখতে পারে, সে ড্রাইভার না রাখলো ও ট্রেনে করে তো চলে যেতে পারত, তাও গেল না। আমি বললাম যে আমার তো দরকার নেই এখন, তুমি গাড়ি নিয়ে যাও, ড্রাইভার নিয়ে যাও বা ট্রেনে। না, আমি কলেজ জীবন থেকে গাড়ি চালাচ্ছি, তুমি এখন কি আমাকে গাড়ি চালানো শেখাবে? এইসব বলে আমাকে চাপা দিয়ে চলে গেল। মানুষটার তো একটাই মুশকিল না ছোট ঠাকুরপো, কিছুতেই কারুর কথা শুনবে না, নিজে যা ভালো বুঝবে তাই করবে। আমি কি কমবার বলেছি? কমবার বারণ করেছি ওকে, অনেকবার বলেছি অমর তো এইভাবে একা একা গাড়ি নিয়ে যখন তখন কলকাতার বাইরে যেও না, শুনেছে আমার কথা। এই ভাই তুই কেন বললি যে আমার ছেলের গাড়ি চালানোর কথা? হ্যাঁ, শুনেই আমার মন খারাপ এমন করে উঠলো। কেন বললি ছেলে একা একা গাড়ি চালিয়ে আসবে? বাবা ছেলে বাড়িতে চলে আসুক, তারপর আমি গা ছুঁয়ে কথা কইয়ে নেবো, গা ছুঁয়ে কথা কইয়ে নেবো, কথা নিয়ে নেবো যে একা একা গাড়ি চালিয়েছে, যেন কোথাও কেউ না যায়, সে কথা নিয়ে নেবো।